প্রথম আলো যদি মিথ্যাচার করে, আমরা অন্য পত্রিকাকে সহযোগিতা করে সত্য তুলে ধরে আমরা সেই প্রথম আলোকে বুঝিয়ে দিব যে তুমি মিথ্যাবাদী। কিন্তু আমরা আইন কোথাও হাতে তুলে নিতে পারবো না। আজকে আমরা দেখেছি শাহবাগে ইসলামের নাম দিয়ে মেয়েদের নিয়ে যে বিশ্রী ভাষায় স্লোগান দেয়, এদের লজ্জা শরম নাই এবং এরা আবার ইসলাম বলে। তাই আমি মনে করতেছি এই দেশকে অস্থির করার জন্য বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতেছে এবং এই বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থির করতে চাচ্ছে। এবং এই হত্যাকাণ্ড এটা শুধুমাত্র একটা বিচ্ছিন্ন না, এই ঘটনাকে গুরুত্ব সহকারে দেখতে হবে। হাদির হত্যাকেও গুরুত্ব সহকারে দেখে তার দ্রুত গ্রেপ্তার করতে হবে, বিচার করতে হবে। কোনো একটা সুইচ পরিমাণও যদি কোনো জায়গায় অপরাধ হয় এবং সেটার যদি সন্ত্রাসী কার্যকলাপ হয়, সেই সন্ত্রাসীদেরকে আইনের আওতায় এনে বিচার করতে হবে। ধন্যবাদ। সাবেক ছাত্রনেতা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক দল, ঢাকা মহানগর দক্ষিণ। আমার নাম শিবলি রহমান তামিম শিকদার। আজকে আমরা শোকাহত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক, আমাদের আন্দোলন সংগ্রামের সহযোদ্ধা, প্রিয় মুখ, আমাদের প্রিয় ভাই আজিজুর রহমান মুসাব্বির ভাইকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। সাইকেলে আমি থাকতাম নিচতলায়, থাকতো দোতলায়, তার মুখটা ঢাকিয়ে রাখছে, কারণ হলো তার বিরুদ্ধে হুলিয়া। আমার বললো, বাবা আমার তো খুব সমস্যা, আমার বিরুদ্ধে হুলিয়া হয়ে গেছে, আমি তো চলাফেরা করতে পারি না। কিন্তু দেখো বাবা, আমার ছেলে লাগে তুমি আসো, তুমি লাগলে গ্রামের বাড়ি যাও, আমার ওখানে যাইয়ে থাকো, আর যতটুকু পরিমাণ পারি আমরা তো চেষ্টা করবো। এই তবে সবসময় তুমি তোমার মা বাবার প্রতি খেয়াল রাখো, আমার প্রতি খেয়াল রাখো, আমাদেরকে স্মরণ করো, তোমার বালা মুসিবত আল্লাহ তাআলা হাজার বার উঠছিল, এটা বুঝিয়ে। এরকম অনেকটা সময় ওই স্মৃতিটা আমার খুব মনে পড়ে, যে আমার খুব বলো যে বাবা আপনার ছেলের মতো আমি, আমার জন্য দোয়া করে। এক লাখ আমাদের ছবি আছে এবং আমার ছেলে একেবারে হাজার হাজার ছবি আছে। খুব ভালো ছেলে ছিল। 2 বছর ছিল, 2 জুম্মার নামাজ করছে ভাইয়ার সাথে এই বাসায় থেকে 2 বছর। আমি ওনার সাথে, ও আবার ওই আমার ছেলের সাথে, মুসাফিরের সাথে ও ছিল, মুসাফিরের সাথে। দোয়া করবেন, আমরা সবাই দোয়া করি, আপনারা সবাই দোয়া করবেন, এইটুকু মুসাফির যেন ঘরে ঘরে জন্ম নেয়। আজিজুর রহমান মুসাফির ছিল একজন দল প্রেমিক, দেশপ্রেমিক। তার সাথে রাজনৈতিকভাবে আমাদের পলিটিক্যালি কারোর সাথে কোনো ধরনের দ্বন্দ্ব ছিল না। তার সে শুধু খুনি প্যাসিস্ট আওয়ামী সরকারের আতঙ্ক ছিল। আর আমাদের ধারণা ওই থেকে তাকে হত্যা করা হতে পারে। মর্গে গেছে